ওকে, আমরা আজকে আর সুইপটা দেখলাম না, কারণ আমি প্রত্যেকটা টুলেরই ওই একই সাথে টুলটা দেখাইতে টাইম লাগে না, বা আপনাদের করতেও সময় লাগবে না, কিন্তু একটা হচ্ছে কয়েকটা জিনিস প্র্যাকটিস করা লাগবে, আর কি কি সমস্যা হয় সেটা ফেস করা লাগবে, যে কারণে সময় বেশি লাগবে। তার থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখি আজকে, সেটা হচ্ছে প্লেন ক্রিয়েট করা। যেমন একটা জিনিস দেখেন, আমাদের এই যে আজকে ক্লাস ওয়ার্কটা ছিল, এই ক্লাস ওয়ার্কে আমাদের কি করতে হয়েছে, এক্সট্রুডটাকে এই পাশে নিয়ে যাওয়া লাগছে। যদি এইখানে একটা প্লেন থাকতো, অর্থাৎ এই মাঝ বরাবর একটা প্লেন থাকতো, আমরা কি করতে পারতাম, এইখানে ড্রয়িংটা এঁকে আমরা এটাকে এক্সট্রুড করতে পারতাম, তাই না? মানে এইখানে যদি অতটা ইজি, মানে ইজি না, মানে এইখানে আমার অনেক বেশি সুবিধা হয়তো সেটা না, বাট অনেক ক্ষেত্রেই আমাকে এরকম প্লেন ক্রিয়েট করা লাগবে। সো আমরা এখন দেখব কিভাবে প্লেন ক্রিয়েট করা যায়। সো আপনারা ফিচারে আসবেন, আসার পরে একদম ডানে দেখেন রেফারেন্স জিওমেট্রি নামে একটা অপশন আছে, পাইছি সবাই? এখানে প্রথমটাই আছে প্লেন, সবাই প্লেনে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন তিনটা রেফারেন্স যাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই রেফারেন্স গুলা অনেক ক্রুশিয়াল একটা ব্যাপার। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আচ্ছা ওয়েট, আগে আমরা একটা কাজ করি, প্লেন ক্রিয়েট করার আগে একটা কাজ করি সবাই। নতুন একটা পার্ট নেই, সবাই একটা স্কয়ার ড্র করি বা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এটাকে আমরা এক্সট্রুড করি সবাই। সবাইকে এটাকে এক্সট্রুড করে এরকম একটা কিউব তৈরি করেন, কুইক হইলে কুইকলি বলেন যে হইছে। হইছে? ওকে, এইবার এবার রেফারেন্স প্লেনে যান, মানে প্লেনে যান, দেখেন তিনটা অপশন আসছে বামে, তিনটা রেফারেন্স আসছে। আপনাদের কাছে প্রথম প্রশ্ন, একটা প্লেনে যদি আমরা পয়েন্টের মাধ্যমে ডিফাইন করি, একটা প্লেন ডিফাইন করতে কয়টা পয়েন্ট লাগে? আপনারা জিওমেট্রিতে করছেন, মানে ম্যাথমেটিক্সে করছেন এটা, একটা প্লেনকে ডিফাইন করতে কয়টাই লাগে? কয়টা পয়েন্ট লাগে? বুঝি নাই। দুইটা। দুইটা পয়েন্ট। আচ্ছা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। সেটা হচ্ছে, আপনাদের সামনে তো বই আছে সবার কম বেশি, তাই না? তো এই বইটা দেখতে এরকম। এবার আপনারা যে দুইটা পয়েন্টের কথা বলছেন, মনে করেন এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, ঠিক আছে? এই দুইটা পয়েন্টে আমরা যদি খেয়াল করি, এই যে প্লেনটা, এই প্লেনটা কি দুইটা পয়েন্ট দিয়ে যায়? যায় না? যায়, রাইট, যায়। এইবার আমরা যদি এই পাশে দেখি, এই প্লেনটা, এই প্লেনটা কি দুইটা পয়েন্ট দিয়ে যায় না? যায় কিন্তু। তো ওই দুইটা পয়েন্টের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন হইতে পারে। So, দুইটা পয়েন্ট দিয়ে কখনোই প্লেন ডিফাইন হয় না। এবার আমরা যখন আরেকটা অ্যাডিশনাল প্লেন পয়েন্ট নিব, যেমন এই পয়েন্টটা, এই পয়েন্টটা সিলেক্ট করার সাথে সাথে কি হবে, এই প্লেনটা ছাড়া আর কোনো প্লেন সম্ভব এখানে? সো যে কোনো প্লেন ডিফাইন করতে তিনটা পয়েন্ট লাগে, ঠিক আছে, অথবা দুইটা লাইন লাগে। মানে এটা একদম বেসিক। দুইটা লাইন কেন, এই যে এইটা একটা লাইন, এইটা একটা লাইন, বা এইটা একটা লাইন, যে কোনো দুইটা লাইন লাগবেই। এবার আমরা এখানে আসি, একটা বেসিক থিওরি শিখলাম, এবার আসি ফার্স্ট রেফারেন্সে। সবাই যেটা করেন, এই কর্নার পয়েন্টটা সিলেক্ট করেন, করছেন? সেকেন্ড রেফারেন্সে আপনারা যেটা করেন, এই কর্নার পয়েন্টটা সিলেক্ট করেন, করছেন? থার্ড রেফারেন্সে এই নিচের কর্নার পয়েন্টটা সিলেক্ট করেন, দেখছেন? আর একটা প্লেন ক্রিয়েট হয়ে গেছে। আপনি ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানটা প্লেন ক্রিয়েট হয়েছে, যেখানে আপনি এখন আঁকা আঁকি করতে পারবেন। আমরা চাইলে এখানে কোনো কিছু একে, যেটা আঁকলাম একে আমরা হয়তো একটা এক্সট্রুড কাট করলাম,
সো দেখেন একটা অ্যাঙ্গেলে যদি কাটিং থাকে তখন কিন্তু আমাদের ওই যে ওই অ্যাঙ্গেলে একটা প্লেন ক্রিয়েট করতে হইতে পারে আর কি। যাই হোক, সবাই কি প্লেনটা ক্রিয়েট করতে পারছি? ওকে, প্লেন ক্রিয়েট করার অসংখ্য উপায় আছে, অনেক আছে। আমরা স্পেসিফিক কয়েকটা দেখব, 3-4টা উপায় দেখব যেটা আমাদের বেশি কাজে লাগে। প্রথম যেটা, এখন সবাই আবার প্লেন নেন, নিয়ে যেটা করেন ফার্স্ট রেফারেন্সে যে কোনো একটা সারফেস, যে কোনো একটা প্লেন সিলেক্ট করেন, এই প্লেনটা সিলেক্ট করেন। করছেন? করলে সাথে সাথে দেখবেন একটা প্যারালাল প্লেন তৈরি হয়েছে বা অফসেট প্লেন তৈরি হয়েছে, যার ডিসটেন্সটা দেখেন d1 আছে বাম পাশে। এই ডিসটেন্সটা আপনারা চাইলেই বাড়াইতে পারেন, দেখছেন? এখানে নিচে নাম্বার আছে, কতগুলা চান আপনি সে তত সংখ্যক প্লেন বানাইতে পারবেন। চাইলে উল্টা দিকেও নিতে পারবেন, উল্টা দিকে নেওয়ার জন্য এই ফ্লিপ অফসেট দিবেন, উল্টা দিকে চলে যাবে। ঠিক আছে, সবাইকে বুঝছি এটা? এরপরে এই যে জিনিসটা, এটা তো প্যারালাল ছিল। এবার যেটা করেন, পারপেন্ডিকুলার অপশনটা ক্লিক করেন, এই যে নিচেরটা সেকেন্ডটা পারপেন্ডিকুলার। দেখেন পারপেন্ডিকুলার সিলেক্ট করার সাথে সাথে কি হয়েছে, উপরের প্লেনের পারপেন্ডিকুলার একটা প্লেন তৈরি হয়েছে, তাই না? বুঝতে পারছি? এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা ডিফাইন করছি যে প্লেনটা পারপেন্ডিকুলার, বাট এখনো এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কি একটা প্লেন সম্ভব নাকি অসংখ্য প্লেন সম্ভব? দেখেন এই সারফেসটা যদি সিলেক্ট করি, এইটাও একটা প্লেন, এইটাও একটা প্লেন, সবাই এই সারফেসের সাথে 90 ডিগ্রি। সো আমাকে কি করতে হবে, আমাকে আরো একটা রেফারেন্স দিতে হবে। সেটা কি হবে কেউ বলতে পারবেন? আরেকটা রেফারেন্স কি হবে, কি হওয়া উচিত? আমার কি করতে হবে, এই প্লেনের একটা লোকেশন সিলেক্ট করে দিতে হবে না, যে প্লেনটা এই বরাবর কোথায় থাকবে, তাই না? সো আমাকে একটা লাইন সিলেক্ট করে দিতে হবে, তখন সে কি করবে, ওই লাইন বরাবর হবে। যদি আমরা এই লাইনটা সিলেক্ট করে দেই, তখন দেখেন প্লেনটা ওখানে চলে গেছে। যখনই চলে গেছে দেখেন এখানে ফুলি ডিফাইন্ড চলে আসছে, রাইট? যে আমার প্লেনটাকে আমি অলরেডি ডিফাইন করছি, তার লোকেশন কোথায় হবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? ওকে, আচ্ছা এরপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। দেখেন আপনারা সবাই কেটে দেন এটাকে, আবার প্লেন নেন, নিয়ে দেখেন ফার্স্ট রেফারেন্স এই সারফেসটা সিলেক্ট করেন। এরপরে দেখেন এই যে 90 ডিগ্রি লেখা আছে অ্যাঙ্গেল, এইটাতে ক্লিক করেন। ক্লিক করলেই দেখবেন 90 ডিগ্রিতে আছে। এবার অ্যাঙ্গেল বাড়ান কমান, দেখেন তো কি হয়। অ্যাঙ্গেল বাড়ান কমান এরকম 90 ডিগ্রিতে আছে না সবার? কেন বাড়তেছে না? কারণ হচ্ছে ওকে আমি অ্যাঙ্গেল যে দিব, অ্যাঙ্গেল তো যে কোনো জায়গা থেকে শুরু হইতে পারে, ও জানে না অ্যাঙ্গেলটার, মানে অ্যাঙ্গেলের কি একটা দুইটা লাইন কি করে একটা জায়গায় যে জয়েন্ট হয় না, ও তো জানে না কোথায় জয়েন করতে হবে। সো আমাকে কি করতে হবে, সেকেন্ড রেফারেন্সে কোনো একটা লাইন সিলেক্ট করে দিতে হবে। তারপরে এই লাইনটা সিলেক্ট করে দিলাম, তখনই দেখেন ও কি করছে, ওইটার সাথে ওই অ্যাঙ্গেলে আপনি যে অ্যাঙ্গেল দিচ্ছেন ওই অ্যাঙ্গেলে সে হচ্ছে এটাকে ঘুরতেছে, প্লেনটা তৈরি হচ্ছে। সো কোনো একটা ইসের সাথে আমরা কিভাবে মানে অ্যাঙ্গেলে প্লেন তৈরি করতে পারি, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এবার এটাকে কেটে দেন। আমরা নেক্সট যে কাজ করব সেটা হচ্ছে সবাই টপ প্লেনে যে একটা লাইন আঁকেন, সবাই একটা লাইন আঁকেন, র্যান্ডম একটা লাইন আঁকেন সবাই। আঁকছি? এঁকেছেন? এখন আমাদের ডিজাইন করার সময় বিভিন্ন সময়ে দরকার পড়ে, কি দরকার পড়ে, এই লাইনের সাথে 90 ডিগ্রিতে আছে এর মাথায়, অর্থাৎ ওর যে কোনো এক প্রান্তে 90 ডিগ্রিতে একটা প্লেন আমাদের অনেক কাজে আঁকা দরকার পড়ে, যেটা নেক্সট দিনই আমরা দেখবো আমাদের কাজে পড়বে। সেইটা আমরা কিভাবে আঁকবো, আমরা ফিচারে যাব, যাওয়ার পরে এখন একটা জিনিস দেখি, এই রেফারেন্সের নিচে দেখেন প্লেন নাই সবার, কারো কি প্লেন আছে? এই কেউ কি পাইছেন, কেউ পাইছেন রেফারেন্সে প্লেন? আচ্ছা, কারণ হচ্ছে আমরা স্কেচটা এক্সিট করি নাই। এই স্কেচটা আমরা এক্সিট করলেই দেখবেন রেফারেন্সে প্লেন চলে আসছে।
সো এইবার যেটা করেন সবাই, আমাদের টার্গেট কি এই লাইনের একটা প্রান্তে 90 ডিগ্রিতে একটা প্লেন তৈরি করব। সো ফার্স্ট রেফারেন্সে সবাই একটা পয়েন্ট সিলেক্ট করেন, এন্ড পয়েন্ট, যেটাই আমরা লাইন প্লেনটা আঁকবো সেই পয়েন্টটা সিলেক্ট করলাম। সেকেন্ড রেফারেন্সে সবাই লাইনটাকেই সিলেক্ট করে দেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন ওই লাইনের শেষ মাথায় একটা প্লেন তৈরি হয়ে গেছে, পাইছি? এই বাকিটা বুঝছেন? মিজু আহমেদ, সাদ, সাদ, সানজিনা, জি ভাইয়া। এইটা, এই প্লেন ক্রিয়েট করা অনেক 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যেমনটা হচ্ছে এই যে লাইন ড্র করি, লাইন ড্র করতে গেলে বা যে কোনো কিছু আঁকতে গেলে যেমন লাইনটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক তেমনি 3D কাজ করতে গেলে প্লেনের কাজ লাগবেই লাগবে। বিভিন্ন দিকে, বিভিন্ন সাইডে, বিভিন্নভাবে আমাদের প্লেন বানানো লাগবে। সো প্লেন বানানো নিয়ে আমাদের খুবই ইজি হওয়া লাগবে। এবং আপনাদেরকে আমি যে কয়টা প্লেন বানানো দেখালাম, এইগুলা হচ্ছে মোটামুটি বেশি আমাদের কাজে লাগবে। আর বাকিগুলা তো হচ্ছে আমাদের নিজেরা যত কাজ করব শিখে যাবো আরো কত ভাবে বানানো যায়। এখানে যদি খেয়াল করি, এদের মধ্যে এতগুলা কন্ডিশন আছে, এদের মধ্যে এতগুলা কন্ডিশন আছে, এদের মধ্যে যদি আমরা সেট করি কয়েক রকমের হচ্ছে প্লেন তৈরি করা সম্ভব। তো সবগুলো দরকার নাই, এই জন্য সবগুলা দেখাচ্ছি না। বাট আমাদের এখানে 90 ডিগ্রিতে একটা প্লেন তৈরি হয়েছে। সো নেক্সট ক্লাসে আমি কিন্তু আপনাদের কাছে একটা কাজ শিখাবো, যে কাজের জন্য আপনাদের একটা লাইনের সাথে 90 ডিগ্রিতে প্লেন তৈরি করা লাগবে। তো তখন যেন আমি যা শুনি না যে হচ্ছে এটা আপনারা ভুলে গেছেন। নেক্সট ক্লাসেই লাগবে, আমি এটাও বলে দিচ্ছি, নেক্সট ক্লাসেই এটা লাগবে। সেটা সবাই অবশ্যই প্র্যাকটিস করে নেবেন আর কি। সো প্লেন ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্লেন কিভাবে হাইড করে। তো সবাই যেটা করে, এই বাম পাশে যান, যে যে কোনো প্লেন সিলেক্ট করলেই দেখবেন হাইড অপশন আছে নিচ থেকে 2 নাম্বার। এই হাইড করে দিলেই দেখবেন ওই প্লেনটা গায়েব হয়ে গেছে। হাইড করে দিলেই সব প্লেনগুলা গায়েব হয়ে যাবে। বুঝা গেছে? ও আরেকটা প্লেন বাকি আছে, এটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে এই মাঝখানে মিডল প্লেন কিভাবে ক্রিয়েট করে। মনে করেন আপনি একটা প্লেন ক্রিয়েট করতে চাচ্ছেন, এই সারফেস আর এই সারফেস এই দুইটা ঠিক মাঝখানে হবে। এই টাইপের প্লেন আমরা কখন ক্রিয়েট করি কেউ কি বলতে পারবেন, বা কেন লাগে? কি মনে হয় ঠিক মাঝ বরাবর কেন প্লেন ক্রিয়েট করা উচিত বা লাগে? এনিওয়ান? কি মনে হয় মাঝখানে প্লেন কোথায় লাগবে? আচ্ছা দেখেন, আমরা যখন মিরর করব, আমরা তো 2D ড্রয়িং এ মিরর শিখছি, 3D তে মিরর এখনো শিখি নাই। মিরর করতে গেলে কিন্তু আমাদের এই মাঝখানের প্লেনটা সিলেক্ট করলে এই পাশের ফিচারটুকু এই পাশে চলে আসবে না? সো এই টাইপের ক্ষেত্রে আমাদের মাঝখানে প্লেন ক্রিয়েট করা লাগে। আপাতত শিখি কিভাবে করে। রেফারেন্সে সবাই প্লেনে যান, যাওয়ার পরে এই সারফেস আর এই সারফেস সিলেক্ট করেন, অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। খুবই ইজি। যে কোনো দুইটা সারফেস সিলেক্ট করবেন, তার মাঝখানে আসবেই। বুঝাইতে পারছি? মনে হয় এটা হচ্ছে মানে 3D তে মিররের রেফারেন্স হিসেবে কাজ করে, যার সাথে একটু মিররটা হবে। হ্যাঁ, রাইট। ঠিক আছে, আমরা এখন ওকে দেই। এবার আরেকটা প্লেন শিখি, সেটা হচ্ছে রেফারেন্সে যান, প্লেন নেন, এবার এই সারফেস আর এই সারফেসটা সিলেক্ট করেন, পাশাপাশি দুইটা সারফেস। তখন দেখেন এদের দুইজনের মাঝখান বরাবর প্লেন তৈরি হয়েছে, তাই না? হয়েছে সবার? হয়েছে? জি ভাই, হইছে ভাই। সেখান থেকে আমাদের লার্নিং কি, যে কোনো দুইটা প্লেন সিলেক্ট করলে ঠিক তার মাঝখানে একটা প্লেন তৈরি হবে। ক্লিয়ার? ওকে, সো প্লেনের কাজ আজকে এতটুকুই। আমি প্লেন নিয়ে আর কিছু গেজাবো না, আজকে অনেক কিছুই করছি আমরা। সো এতটুকু জিনিস আমরা একটু প্র্যাকটিস করি। আমি আজকে ক্লাস ওয়ার্ক দিব এবং অবশ্যই আপনারা ঈদের আগে সাবমিট করবেন। আমি আজকে যে ক্লাস ওয়ার্কটা দিব, সরি অ্যাসাইনমেন্টটা দিব, এইটা আপনারা, আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শুক্রবার রাত পর্যন্ত টাইম দিব, কালকেই আপনারা সাবমিট করবেন। এটা দেরি করলেই ঝামেলা, আপনারা ভুলে যান, পরে আর করা হয় না। So আজকে যে অ্যাসাইনমেন্টটা দিব সবাই পরশুদিন অবশ্যই, সরি কালকে অবশ্যই সাবমিট করবেন। ওকে? আর কেউ যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে নক দিবেন, আমি আছি, আপনাদেরকে দেখায় দিব। সো
আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে?